পদার্থবিজ্ঞানে যখন আমরা কোনো সিস্টেম নিয়ে কাজ করি বা কোনো সমস্যা সমাধান করতে হয়, সেই সমস্যা সম্পর্কিত একটা আদর্শ সিস্টেম আমরা কল্পনা করি এবং সেই সিস্টেম নিয়ে হিসাব নিকাশ করে পরবর্তীতে আমরা আমাদের অরিজিনাল সমস্যা বা মূল সমস্যাতে চলে যাই। যেমন আমাদের দৈনন্দিন জীবনে তো গাড়ি দেখা অভ্যস্ত আমরা, গাড়ি চলে ইঞ্জিনের সাহায্যে। তো এই ইঞ্জিন এর সম্পর্কিত একটা আদর্শ সিস্টেম রয়েছে যেটাকে বলি আমরা কার্নোর ইঞ্জিন। এই কার্নোর ইঞ্জিন বিষয়টা আমরা একাদশ দ্বাদশ শ্রেণীতে পড়েছি এবং অনার্স লাইফেও পড়েছি। এই কার্নোর ইঞ্জিন একটা আদর্শ পরিবেশ। আজকে যে আমাদের টপিকটা হবে সরল দোলক, এইটাও আমাদের একটা আদর্শ সিস্টেম বা আদর্শ ব্যবস্থা। তো প্রশ্ন হচ্ছে সরল দোলক এই জিনিসটা কি রকম বা এই জিনিসটা কি? একটা দৃঢ় বস্তু বা একটা দৃঢ় কাঠামো, এখান থেকে আপনি কি করছেন, এটা একটা ধরুন সুতা, এই সুতোর একদম নিচে একটা আপনি বব ঝুলাইছেন, এটাকে বলা হয় বব। এবং আরো একটু যদি নির্দিষ্ট করে বলি, এইটা হলো একটা বিন্দু ভর, এইটা হলো একটা বিন্দু ভর। বিন্দু ভর জিনিসটা কি? এই যে বব রয়েছে, এইটা হলো একটা বিন্দু কল্পনা করা হয়, বিন্দু যার কোনো আয়তন নেই, আয়তন এইটা নাই, কিন্তু এর ভর রয়েছে, এর ভর রয়েছে, এরকম একটা জিনিসকে আমরা কি বলি, বিন্দু ভর বলি। এখন আপনি এই ববটাকে যদি একটু বল প্রয়োগ করেন বা এখান থেকে এনে আপনি এখানে ছেড়ে দেন, তাহলে সে কি করবে, এভাবে দুলতে থাকবে। তখন এই ব্যবস্থাটাকে বলা হবে আপনার সরল দোলক। এই সরল দোলকের জন্য আমাদের আজকে ল্যাগ্রাঞ্জের সমীকরণ নির্ণয় করতে হবে। তো চলুন, সরল দোলকের জন্য ল্যাগ্রাঞ্জের সমীকরণ প্রতিপাদনের জন্য আমাদের কিছু কথা লিখতে হবে। সে কথা হচ্ছে, আমরা মনে করে নেব যে কোনো দৃঢ় বস্তু বা দৃঢ় কাঠামো থেকে আমাদের এম ভর একটি বিন্দু ভর ঝুলানো আছে, যে কোনো মুহূর্তে এর কৌণিক বিস্তার থিটা ও সুতার দৈর্ঘ্য এল হলে আমরা চিন্তা করে নিব এইভাবে এল দৈর্ঘ্যের একটা সুতা, এখানে একটা বব ঝুলানো আছে, মনে করেন এখানে একটা এম ভরের একটা বব ঝুলানো আছে এবং মনে করুন এইটা যেহেতু দুলবে, তো কোন একটা সময় এইটা এরকম থিটা কোণ উৎপন্ন করছে, এই জিনিসটা এইভাবে এইভাবে দুলবে। তো এই পর্যন্ত আইছে, এটাকে আমরা বলতেছি ও, এটা বলতেছি এ বিন্দু। থিটা কোণ উৎপন্ন করছে যখন, তখন সে বি অবস্থানে, বি বিন্দুতে এরকম অবস্থায় আছে। এখন ল্যাগ্রাঞ্জের যে সমীকরণ প্রতিপাদন করতে হবে আমাদের, এর জন্য আমাদের লাগে হলো ল্যাগ্রাঞ্জিয়ান, যাকে আমরা প্রকাশ করি এল দিয়ে। এবং ল্যাগ্রাঞ্জিয়ান সমান সমান আমাদের টি মাইনাস ভি, গতিশক্তি মাইনাস বিভব শক্তি। ল্যাগ্রাঞ্জের সমীকরণ প্রতিপাদনের জন্য আমাদের লাগে ল্যাগ্রাঞ্জিয়ান এল এবং ল্যাগ্রাঞ্জিয়ানের জন্য লাগে আমাদের গতিশক্তি এবং বিভব শক্তি। তাহলে আমাদের প্রথমে এই গতিশক্তি এবং বিভব শক্তির রাশিমালা বের করতে হবে। আচ্ছা, তো গতিশক্তি, গতিশক্তি টি সমান সমান, আমরা গতিশক্তি সমীকরণ জানি হাফ এম ভি স্কয়ার। তো ভি হলো এখানে যে বব ঝোলানো থাকবে তার রৈখিক বেগ। তবে আমাদের এখানে রৈখিক বেগ লাগবে না, এখানে যেহেতু কোণ উৎপন্ন করে আমাদের কৌণিক বেগ সম্পর্কিত রাশি লাগবে। এটার কথা চিন্তা করেন, এখানে যদি আমি দেখানোর চেষ্টা করি, তাহলে এরকম একটা জিনিস, জাস্ট এইটা কল্পনা করেন, ও এবং এ, এখানে বব ঝুলানো আছে আর এইটা হলো পুরো পেন্ডুলামটাই এখান থেকে ঝুলতেছে এ বিন্দু। তো এটা এইভাবে দোলে, আপনি একটা পুরো বৃত্তাকার পথ আঁকতে পারবেন, ও যেভাবে দোলে সেই বরাবর। মনে করেন যে আপনি এটাকে ধরে একদম ঘুরে দিচ্ছেন, তাহলে এটা বৃত্তাকার পথ হলো। তো কোন একটা সময় এখানে আপনার থিটা উৎপন্ন হয়েছে। দেখুন এটা বৃত্তাকার পথে ঘুরে, এখানে আমরা এইটার গতি এটার সাথে মিলিয়ে বলতে পারি এটার একটা কৌণিক বেগ রয়েছে। তো কৌণিক বেগের যে মান হবে, সেই কৌণিক বেগের মান হয় আপনার যে কোণ উৎপন্ন করে থিটাকে আপনি টি এর সাপেক্ষে অন্তরীকরণ করে দেবেন, এটা হলো তার কৌণিক বেগ।
যেটা সমান সমান আমরা লিখতে পারি থিটা ডট। থিটা ডট মূলত এইটাই, আপনি যখন আমাদের ক্লাসিক্যাল মেকানিক্সে যখন কোনো কিছুকে সময়ের সাপেক্ষে একবার অন্তরীকরণ করা হয়, তখন আমরা যে চলককে অন্তরীকরণ করা হচ্ছে তার উপর একবার ডট দিয়ে প্রকাশ করি। তো এক্ষেত্রে এই ডট। আচ্ছা, এখন এরকম একটা কৌণিক বেগে আছে, এরকম একটা বস্তু রৈখিক বেগ থাকে, আমরা একে ভি দ্বারা প্রকাশ করি। তো ভি সমান সমান আমাদের রাশিটা হয় ডব্লিউ আর। তো আর যেখানে বৃত্তের ব্যাসার্ধ এবং ওমেগা হলো কৌণিক বেগের মান। আচ্ছা, এটার সাথে এখন মিলায় দেখেন এইটা। তো এখানে যে ডাব্লিউ আছে, ওমেগা আছে, এই ওমেগাটা হলো থিটা ডট এইটা। আর এখানে যে আর রয়েছে, যেটা আমরা বৃত্তের ব্যাসার্ধ বলতেছি, সেটা মূলত আমাদের এই পেন্ডুলামের দৈর্ঘ্য এল। তো এখানে আপনি এল বসাতে পারেন। তো মূলত ভি সমান সমান আপনার থিটা ডট এল বা এল ইন্টু থিটা ডট, এরকম। তো আমাদের এইগুলো কোনো কিছু হিসাব করতে হবে না পরীক্ষায়, জাস্ট আপনি সরাসরি এইটা লিখে দিতে পারেন এবং এখান থেকে সরাসরি সমান সমান হাফ এম, ভি এর মান বসাবেন এইখানে এল ইন্টু থিটা ডট তার উপরে স্কোয়ার, যেটা সমান সমান আমরা লিখতে পারি হাফ এম এল স্কোয়ার এবং থিটা ডট তার উপরে স্কোয়ার। আচ্ছা, এটা হলো আমাদের গতিশক্তির রাশি। এখন আমাদের বিভব শক্তির রাশি নির্ণয় করতে হবে, এবং তার আগে একটু ছোট্ট আলোচনা যে বিভব শক্তি জিনিসটা কি। আপনি চিন্তা করুন একটা, এটা ভূমি, এইটা হলো ভূমি। এখন ভূমি থেকে ধরুন একটা আপনি এম ভরের বস্তুকে উপরে কি করে দিচ্ছেন, ওরে উঠাইয়া দিচ্ছেন, এইচ পরিমাণ উঠাইয়া দিচ্ছেন। তো সেইখানে এ বিন্দুতে আছে, এর ভর হইল এম, এটা উঠাই দিয়ে আপনি ছেড়ে দিচ্ছেন যে তুই পড়। তো সে কি করবে, অবশ্যই এখানে পড়বে। তো যেহেতু সে পড়তেছে, তার কিছু কাজ করতে হইতেছে এখানে, তাই না? উপর থেকে নিচে পড়বে, এখানে মাধ্যাকর্ষণ কিছু কাজ করবে এই বস্তুটা। এখন এই কাজের পরিমাণ আমাদের ক্লাস 9-10 এর সূত্র থেকে পড়ছিলাম, এম জি এইচ, এটা পড়েছিলাম। আমাদের এটার ক্ষেত্রে একই সমীকরণ। মূলত এখানে যে কাজটা হচ্ছে, এটা হলো আপনার বিভব শক্তি। বিভব শক্তি। তো এখানে আসেন, এইটাকে আমাদের ধরা হয় সাম্যবিন্দু। এটার ক্ষেত্রে ভূমি, এটার ক্ষেত্রে সাম্যবিন্দু। তো দেখেন এই জিনিসটা ভূমি থেকে আপনার এই পরিমাণ উঠে গেছে, তাই না? এই পরিমাণ উঠে গেছে। আপনি যদি কি করেন, এই বিন্দু থেকে বি থেকে আপনি এই ও এর উপর একটা লম্ব টানছেন, ধরেন সেই লম্বটা সি বিন্দুতে মিলিত হয়েছে। তার মানে আপনার এইটা আর এইটা একই জিনিস, অর্থাৎ এই দৈর্ঘ্য এবং এই দৈর্ঘ্য একই জিনিস। তোমাদের এইটা কেন লাগতেছে, আমরা এখান থেকে কেন হিসাব করতেছি, গেছে তো এখান থেকে এ পর্যন্ত, তাই না? আমাদের এরকম দূরত্ব লাগে না, কতটুকু সরণ হয়েছে ওইটা আপনার বিভব শক্তি ওইটার উপর নির্ভর করে না। ধরুন আপনি এখান থেকে একে বেঁকে উঠে যদি এইভাবেও যান, এইটার এটা বিভব শক্তি সমান হবে। মূলত দেখা হয় আপনার ভূমি থেকে এর উচ্চতা কতটুকু। তো এখানে আমরা দেখবো সাম্য বিন্দু থেকে এর উচ্চতা কতটুকু, এইরকম সাম্য বিন্দু থেকে সে কতটুকু সরছে। তাহলে আমরা আমাদের মোটামুটি এইটুকু হলো উচ্চতা, এসে এখানে উচ্চতা হইতেছে, এখানে অতিরিক্ত জিনিসগুলো পাবে। তাহলে এক্ষেত্রে আমাদের বিভব শক্তির রাশিমালা হবে, দেখুন বিভব শক্তি, বিভব শক্তি একে আমরা প্রকাশ করি ভি দ্বারা। এইটা সমান সমান হবে আমাদের এম জি, এখানে এইচ বলতে আমাদের এই এসি বোঝানো হচ্ছে, আমরা সরাসরি এইখানে এসি লিখবো, সমান সমান। আবার এখানে ফিরে আসি, দেখেন এইটা আমি আবার লিখবো, এখানে এইটা হলো ও, এখানে হলো সি, এখানে হলো এ। আমাদের হলো এইটা হলো এসি, মানে এইটুকু বোঝাচ্ছে। এটাকে আমরা অন্যভাবে প্রকাশ করতে পারি, এখান থেকে এ পর্যন্ত পুরোটুকু থেকে যদি আমরা এই অংশ বাদ দিই, সেটাই তো আমাদের এসি নির্দেশ করতেছে। অর্থাৎ আমরা যদি এইভাবে লিখি যে ও এ সম্পূর্ণ থেকে বাদ হলো ও সি, এইভাবে প্রকাশ করতে পারি। এইটা সমান সমান আমাদের এম জি। আচ্ছা,
আমাদের এখানে ও এ রয়েছে, আমাদের সরল দোলকের যে দৈর্ঘ্য আমাদের কি ছিল ও এ, এটা সমান সমান এল ছিল। এখানে দেখেন সরল দোলকটা দুলতে দুলতে বি বিন্দুতে গেছে, তাহলে ও বি সমান সমান এটাও কিন্তু এল হবে। এবার জাস্ট এই ত্রিভুজের কথা চিন্তা করেন, ও সি বি, এই ত্রিভুজের কথা চিন্তা করেন, এইরকম এরকম ত্রিভুজ গঠন করছে। এখানে হলো থিটা, আর আমরা এটা লম্ব টানছিলাম, তার মানে এইটা হলো 90 ডিগ্রি, এইটা হলো ও, এইটা হলো বি, আর এইটা হলো সি। এটা সমকোণী ত্রিভুজ হয়েছে। এইখানে থিটা, থিটার ঠিক বিপরীত বাহু, এইটা হলো লম্ব, তাহলে বিসি হলো লম্ব। সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি, এখানে যদি cos থিটা, cos থিটা সমান সমান ভূমি যেটা হলো ওসি ডিভাইডেড বাই অতিভুজ যেটা হলো ওবি। এবং একটু আগেই বললাম যে ওবি হলো মূলত এল, সেই সুতার দৈর্ঘ্য, তাহলে এখানে আমরা ওবি না দিয়ে জাস্ট কি দিতে পারি, ডিভাইডেড বাই এল দিতে পারি। তাহলে cos থিটা সমান সমান যদি ওসি ডিভাইডেড বাই এল হয়, তাহলে এলটাকে আমরা এই পাশে গুণন করে লিখতে পারি। যদি সেইভাবে লিখি তাহলে এখানে এটা হবে ওসি সমান সমান এল cos থিটা। তাহলে এখানে আমরা একটা মান পাইছি, ওসি এর মান পাইলাম এখানে। আবার ও এ সমান সমান আমরা এল বলে নিয়েছিলাম, তো এখানে কি হবে ও এ, এই রাশিটা আবার এখানে হবে এরকম যে এল মাইনাস এল cos থিটা, যেটা সমান সমান আমরা লিখতে পারি এম জি এল মাইনাস এম জি এল cos থিটা, এরকম করে লিখতে পারি। এটা হলো বিভব শক্তি রাশিমালা। এখানে জাস্ট গুণ গুণ করা হয়েছে, এম জির সাথে এল একবার, এম জির সাথে এল cos থিটা একবার। তো এই গেল আমাদের গতিশক্তি এবং বিভব শক্তি। এখন আমাদের ল্যাগ্রাঞ্জিয়ান বের করতে হবে। তো ল্যাগ্রাঞ্জিয়ান বের করতে হবে। ল্যাগ্রাঞ্জিয়ান আমরা বলেছিলাম এল সমান সমান পি মাইনাস ভি, যেটা সমান সমান হয়, এটা হলো গতিশক্তি টি হাফ এম এল স্কোয়ার থিটা ডট স্কোয়ার প্লাস এম জি এল মাইনাস এম জি। ও এখানে দেখেন আমাদের মাইনাস চিহ্ন আছে, তো কি হবে এইখানে প্লাসটা মাইনাস হয়ে যাবে, আর এইখানে যে মাইনাস চিহ্নটা ছিল সেই এইটা এখানে প্লাস হয়ে যাবে। তো এম জি এল cos থিটা হবে। এটা হলো আমাদের ল্যাগ্রাঞ্জিয়ান। এখন আমাদের সময় হলো ল্যাগ্রাঞ্জের সমীকরণ বের করার। ল্যাগ্রাঞ্জের যে সমীকরণ হয় সেটা হয় এরকম, ল্যাগ্রাঞ্জের সমীকরণ, ল্যাগ্রাঞ্জের সমীকরণ দেখতে এরকম, ডি বাই ডিটি ডেল এল বাই ডেল থিটা ডট মাইনাস ডেল এল বাই ডেল থিটা সমান সমান 0। তো এই যে এই সমীকরণ রয়েছে এটাকে বলা হয় ল্যাগ্রাঞ্জের সমীকরণ। এখন এই এল এর মানটা এইগুলাতে, এইটাতে এবং এইটাতে আমরা ইনপুট করব, মান বসাবো, মান বসিয়ে এই হিসাব করলে আমাদের ল্যাগ্রাঞ্জের সমীকরণ বের হবে সরল দোলকের জন্য। আমাদের এটার মান বের করতে হবে, তো এখানে জাস্ট আমরা এই এল এর মান এখানে বসিয়ে দেব, ডি বাই ডিটি ডেল এল বাই ডেল থিটা ডট, এটা সমান সমান ডি বাই ডিটি ডেল বাই ডেল থিটা ডট, এখানে এল এর মান বসাবো এই পুরোটুকু, হাফ এম এল স্কোয়ার থিটা ডট স্কোয়ার মাইনাস এম জি এল প্লাস এম জি এল কস থিটা। ওকে, তাহলে এইটা সমান সমান ডি বাই ডিটি। এখানে দেখেন আমাদের দেখতে হবে যে থিটা ডট কোথায় আছে, এইটাতে নাই, এইটাতেও নাই, জাস্ট এইটাই আছে। এইখানে থিটা ডট স্কয়ার আছে এবং এই দুইটা হলো আমাদের ধ্রুবক, সেই ধ্রুবক আমরা সামনে আনবো, এম এল স্কয়ার। এইটা ডেল বাই ডেল থিটা ডট, এটা এর উপর প্রয়োগ হবে,
প্রয়োগ হলে হবে 2 ইন্টু থিটা ডট স্কোয়ার, এবং বাকিগুলো 0 হয়ে যাবে। এখানে এই 2 এবং এই 2 কাটাকাটি হলে আমাদের অবশিষ্ট থাকবে ডি বাই ডিটি এম এল স্কোয়ার থিটা ডট, ও এখানে স্কোয়ার হবে না, এটা যে এই স্কোয়ারটা এখানে চলে আসে, জাস্ট এটা থাকবে। এখন টি এর সাপেক্ষে আপনি এইটাকে করবেন, থিটাকে করবেন এম এল স্কোয়ার, এটা ধ্রুবক, এটা সামনে আসবে এবং টি শুধুমাত্র এটার উপর প্রয়োগ হবে। তাহলে আপনি পাবেন ডি থিটা ডট বাই ডি টি। এবং আগেই বলেছিলাম আমাদের ক্লাসিক্যাল মেকানিক্সে ডট দ্বারা বোঝাই সে কতবার সময় সাপেক্ষে অন্তরীকৃত হয়েছে। তো থিটা ডট মানে সে অলরেডি একবার হয়েছে, এখন আবার করতেছি, তার মানে আমরা এইভাবে লিখতে পারি যে থিটা ডাবল ডট, এবং এটা হলো এটার মান, এই অংশের মান আমরা এরকম পাইছি। এখন হলো এটা নিয়ে কাজ, ডেল এল বাই ডেল থিটা, এটা সমান সমান, তো আবার ডেল বাই ডেল থিটা, এল এর পুরোটা মানে এখানে বসাবো, হাফ এম এল স্কোয়ার থিটা ডট তার উপরে স্কোয়ার মাইনাস এম জি এল প্লাস এম জি এল কস থিটা ব্র্যাকেট ক্লোজ। এটা সমান সমান আমাদের থিটা শুধুমাত্র এই পদে বিদ্যমান, না এইখানে আছে না এইখানে আছে, তার মানে এইটা জাস্ট এইটার উপর প্রয়োগ হবে, এইটার উপর প্রয়োগ করলে এগুলো 0 হয়ে যাবে, কারণ এই দুইটা এটার সাপেক্ষে ধ্রুবক। তাহলে এগুলো বাদ, জাস্ট এটার উপরে এম জি এল, এটা ধ্রুবক, জাস্ট পুরো cos থিটার উপরে, cos থিটাকে করলে পাবেন আপনি মাইনাস সাইন থিটা, যেটা সমান সমান মাইনাস এম জি এল সাইন থিটা। তাহলে আমরা এইটার মান পেয়েছি, এইটারও মান পেয়েছি, তাহলে এই দুইটা মান এখন আমাদের বসাতে হবে। লিখবেন অতএব, অতএব এইটার মান হলো এইটা এম এল স্কোয়ার থিটা ডাবল ডট, সূত্রের মাইনাস ডেল এল বাই ডেল থিটা এর মান হলো মাইনাস এম জি এল, তো এই দুইটা মাইনাস একসাথে হবে, দুইটা মাইনাস একসাথে হয়ে প্লাস হবে, এবং বাকিটুকু এম জি এল সাইন থিটা, এটা সমান সমান 0। এখানে আমরা এল কমন নিতে পারি, এল কমন নিলে এম, এখানে একটা এল থাকবে, থিটা ডাবল ডট প্লাস এম জি সাইন থিটা সমান সমান 0, যেটা সমান সমান হয় এই এল এই পাশে নিয়ে যাবেন, তাহলে 0 হয়ে যাবে। তাহলে আমাদের অবশিষ্ট থাকবে শুধুমাত্র এইরকম। আবার এইখানে দেখেন এই দুইটা থেকে এমও চলে যাবে, এম কমন নেবেন, এল এর মতো করে আবার ওই পাশে পাঠিয়ে দেবেন, তাহলে এখানে এমও চলে যাবে। এখন আমরা কি করব, সম্পূর্ণ অংশটাকে এল এর সাহায্যে ভাগ করব। তাহলে আমরা যদি এল ভাগ করি তাহলে কি হবে, এল থিটা ডট প্লাস জি সাইন থিটা পুরোটুকু ভাগ এল, এইটা সমান সমান 0 ভাগ এল। আচ্ছা, তো এইখানে এটা সমান সমান, বা এখানে দেখেন আমাদের এখানে ডাবল ডট হবে, ডাবল ডট, তো আপনার যদি এইভাবে ভাগ করা থাকে, উপরে যদি একাধিক পদ থাকে, তাহলে আপনি এটাকে এইভাবে ভেঙে ভেঙে লিখতে পারেন, এল থিটা ডাবল ডট ডিভাইডেড এল প্লাস জি সাইন থিটা ডিভাইড ডিভাইড বাই এল, এবং এইখানে আপনার সমান সমান 0 হবে। 0কে আপনি যাই দিয়ে ভাগ করেন না কেন, ইনফিনিটি বাদে 0 বাদে 0 হয়, এটা সমান সমান, এখানে একটা এল এখানে একটা এল কেটে যাবে, আপনার থাকবে থিটা ডাবল ডট প্লাস, এটা আমরা একটু ফ্যান্সি ভাবে লিখতে পারি জি বাই এল সাইন থিটা, এটা সমান সমান 0। এখন আমরা কি চিন্তা করতেছি, এই যে থিটা যে মান আছে এটার কথা চিন্তা করতেছি, এই থিটা খুবই ক্ষুদ্র, অনেক ক্ষুদ্র। যেমন ধরেন আপনার 1 থেকে যদি 15 ডিগ্রির মতো হয়, 1 থেকে যদি 15 ডিগ্রির মধ্যে হয়, তাহলে যে সাইন থিটা সমান সমান মানে প্রায় সমান সমান থিটা
এরকম হয়ে থাকে। তবে এখানে লক্ষ্য রাখতে হবে থিটার মান এটা হতে হবে রেডিয়ানে। রেডিয়ান মানে আপনাকে কি করতে হবে, আপনার ধরেন 1 থেকে 15 ডিগ্রি বলতেছি, তো আপনাকে কি করতে হবে, 1 ডিগ্রিকে প্রথমে রেডিয়ানে কনভার্ট করতে হবে। রেডিয়ান একটা কোণের আরেকটা আপনার একক। সেই রেডিয়ানে পাওয়ার থিটা আপনি সাইনে ব্যবহার করবেন। করলে সেটা যদি খুব ছোট হয়, সেইটার মান সেই রেডিয়ান মানের সমান হয়। সেক্ষেত্রে আমরা যদি এইভাবে অ্যাপ্রক্সিমেট করে নিই, তাহলে এইটা আমরা পাবো থিটা ডাবল ডট প্লাস জি এল সাইন থিটার পরিবর্তে জাস্ট থিটা সমান সমান 0। এবং এটাই সরলদোলকের জন্য ল্যাগ্রাঞ্জের সমীকরণ।